হরে কৃষ্ণ। আজ পবিত্র পুত্রদা একাদশী ব্রতের দিন। আজকে এবং আগামীকালকে ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করবে। তো তাই আজকের এ পর্বে আমরা এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জেনে নেব, কেননা এর ফলে অনেকাংশেই এই ব্রতের ফল বিশেষভাবে লাভ করা যায়। এবং সেই সঙ্গে ব্রতের পারণ কখন করতে হবে, পারণের সঠিক নিয়ম কি, পারণের সময় যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, পারণের মন্ত্র কি, সেই প্রসঙ্গেও জেনে নিব। মূলত হচ্ছে ইউরোপ, আমেরিকা, কুয়েত, কাতার, ইউরোপের সকল দেশ, এই সমস্ত দেশে আজকে 30শে ডিসেম্বর মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে। এবং এশিয়া মহাদেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, এই সমস্ত দেশে আবার আগামীকালকে 31শে ডিসেম্বর এই ব্রত পালন করতে হবে। তাই যেদিনে ব্রত করা হোক না কেন, ব্রতের পালন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং একাদশীতে উপবাস কেন বলা হয়? আমরা ব্রত করি অথচ ভক্ত সঙ্গ করা হয় না অনেক সময়। একাদশী ব্রত মানে এই দিনে কেবলমাত্র একটু না খেয়ে থাকলেই ব্রত হয় না। না খেয়ে থাকার উদ্দেশ্য কি? যে এই দিনে খাবারের প্রতি সময় কম দিয়ে আমি ঠাকুরের সাধনা করব। কেন মনি ঋষিরা না খেয়ে থাকে, না খেয়ে সাধনা করে? কেননা তারা খাবার দাবারের সময় না দিয়ে ইন্দ্রকে সংযত করে সৃষ্টিকর্তার সাধনা করে, তার ধ্যান করে। এই জন্য ব্রত। তো ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বিশেষ করে এরকম করে সনাতন ধর্মে অনেক প্রকার ব্রত আছে। যেমন ব্রহ্মচর্য পালন করা, জীবনে বৈবাহিক সম্বন্ধ স্থাপন না করা, এটাও একটা ব্রত। কঠিন ব্রত হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। জীবনে সন্ন্যাস আশ্রম অবলম্বন করা, সন্ন্যাস ব্রত। জীবনে পয়ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত রয়েছে, বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত, শিব চতুর্দশী ব্রত। এরকম করে অনেক ব্রতের কথা সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখ রয়েছে। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত কি সনাতন ধর্মে? ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত। যেমন যোগের মধ্যে সত্যযোগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে সেই কার্তিক মাস শ্রেষ্ঠ, আবার তীর্থের মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, তেমনি সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠা। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। কেননা এই একাদশীর দিনকে হরিবাসর বলা হয়। যদি ভক্ত বিপদে পড়ে আর একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে সেই বিপদের মধ্যেও একাদশীর দিনে হরিবাসর পালন করে, ব্রত করে, লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারে, তবে তার সেই বিপদ দূরীভূত হয়, জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। এজন্যই তো একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ। তাই ভক্তি ভরে আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করা উচিত। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে এই বছরের শেষ, একেবারে সর্বশেষ একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত কেন এত মাহাত্ম্যপূর্ণ? এমনিতেই পৌষ মাস বড়ই পুণ্যের মাস, লক্ষ্মীময় মাস। আর সেই পৌষ মাসেরই শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় পুত্রদা একাদশী তিথি। কেন এই একাদশী ব্রত এতটা মহিমাপূর্ণ? কেননা যারা এই একাদশী ব্রত পালন করবে তারা প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর ব্রত মাহাত্ম্য বলতে গিয়ে বলেছেন, হে যুধিষ্ঠির, এই ব্রত পালন করলে সে ব্যক্তি বিদ্বান হতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারি আমরা, যে বিদ্যা ব্যক্তি তো অধ্যয়ন করবে, তাহলে সে বিদ্যা অর্জন করতে পারবে, কিন্তু এই ব্রত পালন করলে কিভাবে বিদ্যা অর্জন হয়? সেক্ষেত্রে ভগবানের কৃপা হলে যদি ব্যক্তি মূর্খ হয়, সে ব্যক্তিও বিদ্বান হতে পারে। বিহারী কৃষ্ণ দাস একজন গুরুজির শিষ্য ছিল। এই বিহারী কৃষ্ণ দাস জীবনে লেখাপড়া করেনি, ভাগবতের মতো এত শ্লোক উচ্চারণ করতে পারে না। কিন্তু একদিন বিহারী কৃষ্ণ দাসকে বলল তার গুরুদেব, যে আজকে তুমি একটু ভাগবত পুরাণ শাস্ত্রাদি অধ্যয়ন করো, আমি শ্রবণ করব। বিহারী বলে, গুরুদেব আমি তো লেখাপড়া জানি না, আমি কিভাবে অধ্যয়ন করবো এই শাস্ত্র? আরে আরে তুমি লেখাপড়া জানতে হবে না, তুমি শাস্ত্রটা নিয়ে বসো, দেখবে তুমি আপনা থেকে পড়তে পারছো। গুরুদেবের আদেশ নিয়ে যখনই সেই শাস্ত্রটা খুলেছে, সাথে সাথে সে কোনো মুখস্থ করা নয়, কোনো বিদ্যালয়ে যাওয়া নয়, আপনা থেকে সেই শাস্ত্র পাঠ মানে তার বেরিয়ে আসছে মুখ থেকে।
এবং তার এই শাস্ত্রের বাণী শুনে আশেপাশে ভক্তগণ সাধারণ মানুষ জড়ো হয়ে গেল, সেখানে বিশাল করে উৎসব শুরু হলো। এ হচ্ছে গুরু কৃপা। তাই তো শ্বেতাসত্তার উপনিষদ, আমাদের সনাতন ধর্মে 108টা উপনিষদ রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ শ্বেতাসত্তার উপনিষদ। সেখানে একটা মন্ত্রে বলা হয়েছে, যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে গতিদায়ার্থা প্রকাশন্তে মহাত্মানা। এর মানে হচ্ছে যে তুমি যতটা ভক্তি ভগবানকে করো, ঠিক ততটাই ভক্তি গুরুদেবকে করবে। তাহলে সেই গুরুদেবের কৃপায় তোমার সেই শাস্ত্রের দিব্য জ্ঞান আপনা থেকে প্রকাশিত হবে। তস্যৈতে গতিদায়ার্থা প্রকাশন্তে মহাত্মানা। তাহলেই সেই মহাত্মার কৃপায় তোমার হৃদয়ে সমস্ত শাস্ত্রের জ্ঞান প্রকাশিত হবে। এ হচ্ছে গুরু কৃপা। আর ভগবানের কৃপা হলে অসাধ্য বলে কিছু থাকে না, ব্যক্তি প্রকৃতই বিদ্বান হতে পারে। আর এই বিদ্যা এমন সম্পদ, তোমার সম্পত্তির ভাগ সবাই ছিনিয়ে নিতে পারবে, কিন্তু বিদ্যার ভাগ জীবনে কেউ নিতে পারে না। এজন্য জ্ঞান হচ্ছে জগতের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে ব্যক্তি যশস্বী হতে পারবে, যশ লাভ করা। আমরা সবাই চাই জীবনে আমার একটুকু সুনাম হবে। বর্তমান অনলাইনের যুগ, সবাই একটুকু ভাইরাল হতে চায়। কিন্তু এই ভাইরালের যুগে এসেও প্রকৃত যশ লাভ করা, ব্যক্তি খারাপ দিক থেকে, ব্যক্তি খারাপ ভাবেও পরিচিত হতে পারে মানুষের কাছে, আবার সুনামের মাধ্যমেও ব্যক্তি পরিচিতি লাভ করতে পারে। কিন্তু ভালো দিক খারাপ দিক সুনাম অর্জন করা এত সহজ নয় জীবনে। সারা জীবন সাধনা লেগে যায় ব্যক্তির যশ লাভ করতে। তো এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বা ভগবানের কৃপায় সে ব্যক্তি জগতে যশস্বী হতে পারবে। সব থেকে গুরুত্বপূর্ণ বা মহিমাপূর্ণ হচ্ছে, যারা এই একাদশী ব্রত পালন করবে তারা জগতে পুত্র লাভ করতে পারবে। অপুত্রা লাভতি পুত্রম, এই একাদশী ব্রতের মাহাত্মই এটা। কেননা নাম শুনেই বলা হয়েছে পুত্রদা একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করে একজন রাজা, তিনি পর্যন্ত পুত্র সন্তান প্রাপ্ত করেছিল। তাই তো পুত্র সম্পদ হচ্ছে জগতে আর এক ধরনের শ্রেষ্ঠ সম্পদ। পুত্রহীনের ইহজগতে সুখ হয় না, এরকম একটা রাজা তিনি মনে মনে বিচার করেছিলেন। সেই রাজা মনীষীদের মাধ্যমে এই ব্রত পালন করে তিনি পর্যন্ত একাদশী ব্রতের পুণ্য ফল প্রাপ্ত করেছিল, যা আমরা ব্রত মাহাত্ম্য কথায় জানব। তবে তো আমরা জানি এই একাদশী ব্রত সেই কবে পালন করতে হবে। ব্রত তো আগামীকালকে 31শে ডিসেম্বর বুধবারে পালন করতে হবে। সেই সঙ্গে ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ব্রত হয়তো বা নির্জলা করলাম, কেননা একাদশী ব্রতের সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। বর্তমান যুগে এসে আমরা একাদশীর দিনে পেট ভরে খাবার আদি গ্রহণ করি, কিন্তু যারা পারবে, যারা সামর্থ্যবান, তাদের উচিত জল ফোঁটা পর্যন্ত গ্রহণ না করা। কেননা ব্রতের পুণ্য ফল যদি কেউ প্রাপ্ত করতে চায়, তার উচিত একেবারে নির্জলা ব্রত করা, তা না হলে ব্রতের পুণ্য ফল প্রাপ্ত হয় না। এজন্য ব্রতের পুণ্য ফল প্রাপ্ত করতে চাইলে নির্জলা ব্রত করা উচিত। বর্তমানে আমরা পেট ভরে সবজি গ্রহণ করি, ফলমূলাদি খাই। হ্যাঁ, সেক্ষেত্রে শাস্ত্রে বলা আছে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারে। কিন্তু তারপরেও যদি কেউ অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনারা সবজি আদি রান্না করে খেতে পারেন। এবং সবজির সঙ্গে ভুলেও যে খাবারগুলো খাওয়া যাবে না, তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চশস্য জাতীয় খাবার, কাউন, শ্যামাচাল, শ্যামাদানা এগুলো খাওয়া যাবে না, ওটস, স্যালাইন। এবং এছাড়াও হচ্ছে ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, ভুট্টা, সরিষার তেল এগুলো খাওয়া যাবে না। যারা সবজি রান্না করে তারা হচ্ছে সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন, না হলে ঘি দিয়ে সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন। এভাবে করে সবজি গ্রহণ করেও আপনি ব্রত করতে পারেন। তবে এই ব্রতের দিনে পঞ্চশস্য ভুলেও খাওয়া যাবে না। সেই সঙ্গে হচ্ছে যে কোনো প্রকার শাক বর্জন করতে হবে। সেই সঙ্গে বেগুন, বাঁধাকপি, পটল, যে কোনো প্রকার সিম, তারপরে হচ্ছে সেই বটবটি, এগুলোকে বর্জন করে, মানে একাদশীর দিনে আমি খাবারের প্রতি মনোযোগ কেন থাকবে আমাদের? যারা অপারগ, যারা পরিশ্রম করে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, তারা সবজি আদি খাবে। কিন্তু আমরা দেখবেন
একাদশীর দিন, এটা আমিও হয়, বাস্তবিক একটা কথা, একাদশীর দিনেই খিদাটা একটুকু বেশি লাগে। তারপরেও খাবারের প্রতি মনোযোগটা না দিয়ে, একাদশী মানে হচ্ছে এই দিনে সংযম থেকে ঠাকুর পুজো করা। এখন ব্রত করলাম অথচ সারাদিন ঘুমিয়ে বেড়াই, এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি। ব্রতের মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের সান্নিধ্যে কাটানো। এজন্য উপবাস, উপমানে নিকটে, বাস মানে বাস করা। তাই ব্রত করে ভক্ত সঙ্গ করা উচিত। অন্তত পক্ষে এই দিনে আপনি একটুকু হরিকথা অবশ্যই শ্রবণ করবেন। বর্তমানে অনলাইনের যুগ, অনলাইনে ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, লাইভে পর্যন্ত সেই দর্শনারতি দেখানো হয়, আপনারা দর্শন করবেন। তবে সর্বোত্তম হচ্ছে অনলাইন থেকে নয়, এই অনলাইনের যুগে এসে আপনি অনলাইন থেকে নয়, নিজে একটুকু সশরীরে মন্দিরে গমন করবেন, সেখানে গিয়ে ঠাকুর পুজো দর্শন করবেন, ভক্তদের শ্রীমুখ থেকে শাস্ত্র কথা শ্রবণ করবেন। কেননা ঠাকুর পুজো যারা করে আর যারা দর্শন করে দুজনেই সমান ফল প্রাপ্ত করে। ওই ঠাকুরের পুজো করা আর ঠাকুর মন্দির ঝাড়ু দেওয়া, অনেকে আমরা ভাবতে পারি আমি ঠাকুর মন্দির ঝাড়ু দেই, ভগবানের পুজো করি না, এটা বোধহয় সেবা নয়, বা এটার থেকে ওই ঠাকুর পুজো আরো শ্রেষ্ঠ সেবা। না, সেবা ভগবানের একই। যে ব্যক্তি ভগবানের মন্দিরের টয়লেট পরিষ্কার করে, সেও যে সেবা করে মন্দিরের, কেননা মন্দির হচ্ছে বলরামের প্রতীক, আর বলরামের সেবা করা মানে সাক্ষাৎ ভগবানের সেবা করা। তো ও ব্যক্তি ঝাড়ুদারও যে সেবা করে ভগবানের, সেই ভগবানের পুজো করা ওই একই সেবা, সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। সেবার মধ্যে পার্থক্য নিরূপণ করা এটাও এক ধরনের অপরাধ। তো তাই ভগবানের সেবা পুজো দর্শন করবেন, সেই সঙ্গে ভক্তদের শ্রীমুখ থেকে দিব্য কথা শ্রবণ করবেন। কেননা অন্যান্য দিনের সাধনা করলে যে পুণ্যফল লাভ হয়, কিন্তু একাদশীর দিনে সেই সাধনা করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। এই জন্যই তো একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ জগতে। তাই আপনারা এই দিনে প্রত্যেকে অবশ্যই একাদশী ব্রত পালন করে একটুকু মন্দিরে গমন করার চেষ্টা করবেন। এবং এত কষ্ট করে একটা একাদশী ব্রত পালন করেও যদি ব্যক্তির যথাসময়ে পালন না করে, তবে কিন্তু ব্রতের পুণ্যফল প্রাপ্ত করা যায় না। তাই একাদশী ব্রতের পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে যথাসময়ের মধ্যে পালন করত। তাই এই একাদশী ব্রতের এমনকি পালনকে কেন্দ্র করে একটা কাহিনীও পাওয়া যায় এরকম, আমরা অনেকবার শুনেছি, আবারও আজকে শুভ দিনে জেনে নিচ্ছি যে একবার অম্বরীশ নামে একজন মহারাজ ছিল। এই অম্বরীশ মহারাজের কথা ভাগবতে ব্যাসদেব খুব সুন্দর করে লিখেছেন। এই অম্বরীশ মহারাজ এত ভক্ত রাজা ছিল যে নিজে ঠাকুর পুজো করত, প্রতিদিন নিজের হাতে ভগবানের সেবা করত। একে তো তিনি রাজা, দ্বিতীয়ত হচ্ছে ভালো ভক্ত। রাজ্যের প্রজারা খুবই সুখী ছিল অম্বরীশ মহারাজের রাজ্যে থেকে, এবং সেই প্রজাদের নিয়ে অম্বরীশ মহারাজের রাজ্য স্বর্গীয় পূর্ণ ছিল। এবং শুধু তাই নয়, অম্বরীশ মহারাজ নিজে একাদশী ব্রত পালন করত, তার প্রজাদেরকেও করাতো, রাজ্যে ঢেরা পেটিয়ে দিত, আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই পালন করবে। এভাবে করে রাজ্য শান্তিপূর্ণভাবে চলছিল। একদিন কি হলো, অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছে। একাদশী ব্রত পালনের পরে শাস্ত্রে নিয়ম আছে, দ্বাদশীর দিনে পালনের সময়ে বৈষ্ণব সেবা দিতে হয়। শুধুমাত্র নিজে পালন করতে হয় না, যেমন একাদশীতে কিন্তু যে কাজগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে শ্রাদ্ধাদি কার্য করতে নেই। এই যে অন্নদান মহাপুণ্যের, একটা গরিব দুঃখীকে অন্ন দান করা, ক্ষুধার্তকে ক্ষুধা নিবৃত্ত করা, এটা মহাপুণ্যের দান। কিন্তু একাদশীতে অন্ন দান আবার মহাপাপের। কেননা একাদশীতে পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, আর সেই অন্ন একাদশীতে গ্রহণ করলে এতে মহাপাপের ভাগী হতে হয়। তাই তো শাস্ত্রে বলা আছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে। অনেক সময় দেখা যায় এখনো এই শাস্ত্রীয়, আমরা সবাই শাস্ত্র মোটামুটি জানি, এটা বলার কিছু নেই, তারপরেও অনেক স্থানে দেখা যায় একাদশীর দিনে শ্রাদ্ধ করে, যে আজকে একাদশী পড়েছে আজকেই শ্রাদ্ধ করে।
কিন্তু এটা একটা মহা অপরাধমূলক কার্য। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, তিনজন ব্যক্তি নরকে যাবে যারা একাদশীতে শ্রাদ্ধ করবে। মানে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে, যার কল্যাণের জন্য, এবং যারা করবে শ্রাদ্ধ, অথবা যারা সেই শ্রাদ্ধে ভোজন করবে, এই তিনজন ব্যক্তি নরকে যাবে। তাই তো হরিভক্তি বিলাসের কথা, ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরিকত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে তারা তিনজনই নরকে যাবে, দাতা ভোক্তা এবং শ্রাদ্ধতিষ্ঠ ব্যক্তি, এই তিনজনই নরকে গমন করবে। এই জন্য একাদশী ব্রতের দিনে কখনো শ্রাদ্ধ করা উচিত নয়। একাদশীর দিনে শ্রাদ্ধ পরিত্যাজ্য করে তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশম শ্রাদ্ধম আচরেত। একাদশীর দিনে শ্রাদ্ধ পরিত্যাগ করে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ কার্য সম্পন্ন করা উচিত, কেননা অন্নদান নিষিদ্ধ। তো এই আবার দ্বাদশীতে যদি কেউ শ্রাদ্ধ করে তাহলে কি হবে না, শাস্ত্রে বলা আছে দ্বাদশীতে বৈষ্ণব সেবা, ভগবানের প্রসাদ দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো কল্যাণকর কার্য করা, ভোজন করানো অপরকে, এটি মহাপুণ্যের দ্বাদশীতে শ্রাদ্ধ করা। তো এই অম্বরীশ মহারাজ প্রতি দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিত। ওই রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন অম্বরীশ মহারাজ, মুনি ঋষিদের পর্যন্ত নিমন্ত্রণ করলেন দ্বাদশীতে ভোজন করার জন্য। সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। এই দুর্বাসা মুনি আবার সহ্য করতে পারতো না অম্বরীশ মহারাজকে। তো ঠিক আছে, এভাবে করে ব্রতের পরের দিনে পালন করা হচ্ছে, সেখানে মুনি ঋষি উপস্থিত, সেখানে অনেক ব্রাহ্মণ উপস্থিত। দুর্বাসা মুনি তিনি স্নান করতে গিয়েছে, স্নান করতে গিয়ে ইচ্ছা করে একটু দেরি করতেছিল। কেন? যাতে পারণের সময়টা চলে যায় আর অম্বরীশ মহারাজ যথাসময়ে পালন করতে না পারে। এই চিন্তা করে দুর্বাসা মুনি তিনি ইচ্ছা করে দেরি করতেছিল। তো এদিক থেকে অম্বরীশ মহারাজ লক্ষ্য করলেন পালনের সময় চলে যাচ্ছে, ব্রাহ্মণদেরকে বললেন, মহারাজ আমি এখন কি করতে পারি, আপনারা আমাকে কোনো উপায় বলুন, কেননা পালনের সময় চলে যাচ্ছে, আবার অতিথিকে রেখে ভোজন করাও একটা অপরাধ, তাহলে এর উপায় হবে কি? তখন ব্রাহ্মণগণ বললেন, মহারাজ যেহেতু আপনার পালনের সময় চলে যাচ্ছে, তাহলে একটা কাজ করুন, আপনি নির্জলা ব্রত করেছেন, আর নির্জলা ব্রত করলে কিন্তু জল পান করলেও ব্রতের পালন হয়। তো আপনি এক ফোঁটা জল পান করুন, এতে অতিথির অসম্মানও হবে না, আবার আপনার ব্রতের পালনও হবে। তখন অম্বরীশ মহারাজ এই ব্রাহ্মণদের সিদ্ধান্ত অনুযায়ী এক ফোঁটা জল তিনি গ্রহণ করেছেন মাত্র। এই সুযোগের অপেক্ষায় ছিল সেই দুর্বাসা মুনি। ধ্যানে বসে জানতে পারলো দুর্বাসা মুনি যে অম্বরীশ মহারাজ তিনি জল পান করেছে। সাথে সাথে তিনি রুষ্ট হয়ে মাথার জটা ছিঁড়ে মাটিতে ফেলে একটা কৃত্যাসুরের সৃষ্টি করলো। ভয়ানক দেখতে সেই অসুর, নাম ছিল কৃত্যাসুর। এই কৃত্যাসুর তেড়ে মেরে অম্বরীশকে মারার জন্য ধাবিত হলো। যদিও অম্বরীশ মহারাজ মহাপ্রতাপশালী রাজা, কিন্তু তিনি বৈষ্ণবের জ্ঞানে হাত জোর করে বসে রইলেন। হাত জোর করে বসে আছেন, তার এখানে কোনো দোষ নেই। তাই ভগবান বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। এজন্য ভগবান দেখলেন এখানে অম্বরীশের কোনো দোষ নেই, তাই ভগবান শ্রীবিষ্ণু তার ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন। সুদর্শন চক্র কি করেছে, এসেই সেই কৃত্যাসুরকে হত্যা করে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো। দুর্বাসা মুনি এখন প্রাণের ভয় জগতে কার না আছে, প্রাণের ভয়ে ভীত হয়ে তিনি যোগবলে ছুটতে লাগলো। স্বর্গমর্ত পাতাল যেখানে যাচ্ছে সুদর্শন চক্র তার পিছন পিছন ধাবিত হচ্ছে। শেষ পর্যন্ত দুর্বাসা মুনি তিনি কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে উপস্থিত, মহাদেব আমাকে রক্ষা করুন। মহাদেব বলল, কি হয়েছে? বলে, এই সুদর্শন চক্র ভগবান বিষ্ণু নিক্ষেপ করেছে, আমাকে আপনি রক্ষা করুন। প্রভু শিব বলল, একটা কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল, প্রভু আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলল, আরে যে ব্যক্তি সুদর্শন চক্র নিক্ষেপ করেছে একমাত্র তিনি তোমাকে রক্ষা করতে পারে, তা না হলে আমি রক্ষা করতে পারবো না। সাথে সাথে সেই দুর্বাসা মুনি তখন বৈকুণ্ঠে ভগবানের কাছে গেল, প্রভু ত্রাহি ত্রাহি, রক্ষা করো আমাকে। তখন ভগবান শ্রী বিষ্ণু বলল, দুর্বাসা অপরাধ করেছো তুমি অম্বরীশের চরণে, আর আমার কাছে ক্ষমা চাইছো, এতে তুমি মুক্তি পাবে না। যদি তুমি এই সুদর্শন চক্র থেকে মুক্তি পেতে চাও, তবে তুমি অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো।
না হলে আমারও সাধ্য নেই এই সুদর্শন চক্র থেকে তোমাকে রক্ষা করবার। তো তখন সেই দুর্বাসা মুনি এসে অম্বরীশের মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করে এবং এই সুদর্শন চক্র এরপরে ভগবানের কাছে ফিরে যায় সেই দুর্বাসা মুনিকে ছেড়ে। এ হচ্ছে বিষয়। এই কাহিনীটা মূলত পারণকে কেন্দ্র করে ঘটেছিল। তাই পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য যথাসময়ে আমাদের পালন করা উচিত। তা না হলে ব্রতের কিন্তু পুণ্যফল প্রাপ্ত করা যায় না। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রতের দিনে আমাদের আরো একটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে যে এই একটা মাসে মূলত 3টা একাদশী ব্রত পড়েছে, তাহলে অনেকে বলে একাদশীর দিনে যদি 3টে একাদশী পড়ে মানে একটা মাসে, তাহলে নাকি একটা লাস্টের যে একাদশী সেটা করা উচিত নয়। এটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটা কথাটা সত্য? আসলে শাস্ত্রে এরকম কোনো বিষয়ই নয়। প্রকৃত একটা মাসে এই যে যেমন ইংরেজি বর্ষপঞ্জিকার যে হিসাব সেটা আলাদা, আবার শাস্ত্রের মাসের হিসাব আলাদা। এটা নিয়ম রয়েছে। কিন্তু একটা মাসের মধ্যে 2টা পক্ষ আসে। আমাদের যে শাস্ত্রীয় মাস বা শাস্ত্রীয় যে গণনা, এটা হচ্ছে পক্ষ অনুসারে করা হয়। একটা পক্ষ থেকে অন্য পক্ষ, পূর্ণিমা থেকে পূর্ণিমা অনেক সময় মাসের গণনা করা হয়। তাই একটা মাসে 2টা পক্ষ আসে। সেই 2 পক্ষ মূলত 2টা একাদশী, যেহেতু 2টা পক্ষ, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ। তো কৃষ্ণপক্ষে মাসের প্রথমে হয় কৃষ্ণপক্ষ, এই সময় হয় অমাবস্যা এবং এর পরের শুক্লপক্ষে হয় পূর্ণিমা। তো তাই এই 2টা একাদশী সব সময় পড়ে। এখন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মাসে 3টা একাদশী পড়তেই পারে। তার মানে এটা নয় যে একটা মাসে 3টা একাদশী একটা করা যাবে না। এটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। এটা সম্পূর্ণ আমাদের মন গড়া যৌক্তিক অযৌক্তিক কথা। তাই অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত আমাদের পালন করা উচিত। কেননা যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, মহাদেব নিজে মা পার্বতীকে বলেছে, হে দেবী, যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তাদের মহাপাপের ভাগী হতে হয় এবং মৃত্যুর পরে যমদূতগণ তার মুখের মধ্যে তপ্ত লোহাকে ঢেলে দেয়। এজন্য আমাদের একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। শুধু তাই নয়, স্কন্দ পুরাণের কথা, মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। পাপ করবে না, কিন্তু পাপের ভাগী হতে হয় তাকে একাদশীর দিনে যে পঞ্চরবি শস্য গ্রহণ করে। তাই একাদশীর দিনে অথবা মানে এর বিপরীতে যারা একাদশী ব্রত পালন করে তাদের কি হয়? যমরাজ নিজে বলেছেন যমদূতদেরকে, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাকে দূর থেকে প্রণাম করবে। তারা দেবতাদেরও দুর্লভ, তারা আমাদের প্রণাম্য। তাই তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে নিয়ে আসবে না বা যমলোকে আনবে না। এ হচ্ছে একাদশী ব্রত পালনের বিশেষ মাহাত্ম্য। তাই আমাদের প্রত্যেকের একান্ত ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা উচিত। পাশাপাশি হচ্ছে এই দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই, একাদশীর দিনে ব্রত করে যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। প্রথমত হচ্ছে একাদশীর দিনে কখনো চুলদারি নখ বা ক্ষৌরকর্ম করা উচিত নয়। চুলদারি নখ বা ক্ষৌরকর্ম যদি একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশীতে করা হয় এতে কিন্তু গ্রহদোষ লাগে। তাই একাদশীতে ক্ষৌরকর্ম একান্তই নিষিদ্ধ। শুধু তাই নয়, এমনকি যে আমরা ঠাকুর পুজো করা, যেমন একাদশীতে বিষ্ণু পুজো সর্বোত্তম, তবে ভগবান বিষ্ণুর চরণে যে তুলসী পত্র নিবেদন করি সেই তুলসী পত্র একাদশীতে চয়ন করাও উচিত নয়। এমনি আপনি একাদশীতে তুলসী সেবা করতে পারবেন, তুলসীতে জল দিতে পারবেন, তবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, রাত্রিকালে এই সমস্ত সময়ে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে তাহলে কি হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এজন্য মূলত একাদশীর দিনে কখনো সেই তুলসী পত্র চয়ন করতে নেই। পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে আপনি ব্রত না করলেও কখনো আমিষ বা রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয়। মাছ, মাংস আদি খাবার যতটা সম্ভব আমাদের এড়িয়ে চলা উচিত। কেননা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে গেলে, চেতনার বিকাশ করতে গেলে ধর্মীয় স্তরে, তবে তাকে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। তো সেটা যাই হোক, অন্তত পক্ষে কিছু শুভ দিনে আমাদের অবশ্যই নিরামিষাদি খাবার গ্রহণ করা উচিত। বিশেষ করে এই একাদশীতে শুধু আমিষ নয়,
আমিষ, নেশা, তারপরে হচ্ছে পঞ্চরবিশস্য খাবার বর্জন করে আপনি ব্রত না করলেও পেট ভরে সবজি খেতে পারেন, ফলমূল খেতে পারেন। ৮ থেকে ৮০ বছর পর্যন্ত প্রত্যেকের এই একাদশী ব্রত একান্ত গুরুত্বের সহিত ভক্তি ভরে পালন করা উচিত। তো এভাবে করে আপনি ব্রত পালন করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই দিনে কখনো কুদৃষ্টি দেওয়া উচিত নয়। শুধু আজকের দিনে নয়, যেকোনো দিনে কখনো অপরের দিকে কুনজরে তাকাতে নেই। সে হোক একটা নারী, হোক একটা পুরুষ। এজন্যই তো শাস্ত্রে বলা আছে, চাণক্য একটা নীতি রয়েছে, চাণক্য পণ্ডিতের কথা, মাতৃবৎ পরদারেষু। শুধুমাত্র নিজের স্ত্রীকে বাদে প্রত্যেকটা, সে হতে পারে বোন, হতে পারে মা, হতে পারে ঠাকুরমা, যেই হোক না কেন, নিজের স্ত্রীকে বাদে সবাইকে মায়ের সমান জ্ঞান করা উচিত। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লুষ্ঠবৎ। এবং অপরের যে দ্রব্য সেটা স্বর্ণের টুকরো হলেও তাকে মাটির ঢেলা জ্ঞান করা উচিত, কেননা সেটা আমার বস্তু নয়। তাই কখনো কারো প্রতি খারাপ দৃষ্টি দিতে নেই, কুনজর দিতে নেই কোনো পুরুষের। এটি একটি চরম অপরাধের। এই অপরাধ করেছিল একবার বিল্বমঙ্গল ঠাকুর। খুব সুন্দর কাহিনী। এই বিল্বমঙ্গল ঠাকুর তিনি বৈষ্ণব সেজে বৃন্দাবনের পথে যাচ্ছিলেন। যাবার পথে তার একটা স্ত্রীকে দেখে তার প্রতি খারাপ সঙ্গ করার জন্য তার দৃষ্টি পড়ল, কুদৃষ্টি। কিন্তু এই বিল্বমঙ্গল এত অপরাধ কার্য করার পরেও তিনি কিন্তু ভগবানের কৃপা প্রাপ্ত করেছিল। মূলত কাহিনী ছিল, এই বিল্বমঙ্গল ঠাকুর তিনি ব্রাহ্মণ পুত্র, কিন্তু ব্রাহ্মণ পুত্র হবার পরেও তিনি চিন্তামণির প্রতি আকৃষ্ট ছিল। এই চিন্তামণি ছিল ধনী বারবনিতা, মানে তিনি গণিকাবৃত্তি করত, অথচ তিনি ধনী ছিল, দেখতে খুবই রূপবতী। এই বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণ পুত্র হবার পরেও এই স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ওই স্ত্রী চিন্তামণি ও বিল্বমঙ্গলকে ভালোবেসে ফেলে। তাদের মধ্যে একটা সম্পর্ক হয় এবং বিল্বমঙ্গলের বাবা মারা গিয়েছে, তারপরেও শ্রাদ্ধ করে ওই রাত্রে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে, সে কাহিনী আমরা আগের পর্বে আলোচনা করেছি, সেই ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তার মধ্যেও বিল্বমঙ্গল ঠাকুর তিনি সেই চিন্তামণিকে দেখতে গিয়েছে। চিন্তামণি দেখলো এত বন্যা, আজকে তার বাবার শ্রাদ্ধ হলো, অথচ আমাকে দেখার জন্য এতটা তার আকর্ষণ, এতটা আমার প্রতি আকৃষ্টতা। বিল্বমঙ্গলকে শান্তভাবে বলল, বিল্বমঙ্গল, যদি তোমার এই আকর্ষণ গোবিন্দের প্রতি থাকতো তবে তুমি নিঃসন্দেহে গোবিন্দকে প্রাপ্ত করতে পারবে। আরে আমি তো একটা খারাপ স্ত্রী, আমার প্রতি তুমি নজর দিয়েছো মানে তোমারও জীবনে পাপ সঞ্চয় হবে। তুমি একটা কাজ করো, আমি আমি তোমাকে আর দেখা দিব না, আমিও এই সংসার ছেড়ে চলে যাব। তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, আমি তোমাকে আহ, তুমি আর কখনো আমার কাছে আসবে না। আমি তোমাকে বললাম তুমি বৃন্দাবনে যাও, এই আকৃষ্টতা তুমি গোবিন্দকে দেখাও, নিঃসন্দেহে গোবিন্দ তোমাকে দর্শন দিবে। এই কথা শোনার পর সেই চিন্তামণির থেকে আশীর্বাদ নিয়ে বিল্বমঙ্গল তিনি বৃন্দাবনের পথে যাচ্ছিল। যাবার সময়, কেন বললাম কথাটা কুদৃষ্টি দিতে নেই, কেননা যাবার সময় এই বিল্বমঙ্গল তিনি একটা স্ত্রীকে দেখে, ওই যে পূর্বের চেতনা, সেই খারাপ স্ত্রীদের প্রতি নজর ছিল বিল্বমঙ্গলের, সুন্দর একটা স্ত্রীকে দেখে, ধনী বণিকের স্ত্রী, ওই ধনী মানে পরিবার, তারা ব্রাহ্মণ বৈষ্ণবের ভক্ত ছিল, ভগবানের ভক্ত ছিল। ওই স্ত্রীকে দেখে তার বাড়িতে ভিক্ষা চাইতে গেল। ভিক্ষা চাইবার ছলে বলল যে, মা, আপনাদের বাড়িতে আমার আজকে রাত্রে থাকার জন্য একটু জায়গা হবে? তার স্বামী এসে বলল, অবশ্যই মহারাজ, আপনি ব্রাহ্মণ, ব্রাহ্মণদের জন্য সর্বদাই এই বাড়ি থাকার জন্যই সর্বদা খোলা। তাই সেই বিল্বমঙ্গলের যথাযথভাবে সেবা করলো, থাকার জন্য আশ্রয় দিল। কিন্তু সেই ধনী বণিককে বলতে লাগলো যে, আমার একটা আর্জি বা একটা আবদার তুমি রাখবে? বলে, বলুন মহারাজ, কি বলবেন আপনি? বলেন, তুমি রাখবে কিনা বলো। বলে, অবশ্যই মহারাজ, আমার সামর্থ্যের মধ্যে যা আছে আমি তাই আপনাকে দান করব। বলে, আজকে রাত্রে তোমার স্ত্রীকে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে। এটা শোনার পরে ওই বণিকের মাথায় আকাশ ভেঙে পড়লো। কিন্তু একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ সেবা করা তার ছিল ধর্ম, সে কোনো ব্রাহ্মণকে সেবা ছাড়া যেতে দিত না তার বাড়ি থেকে। তাই আজকে এই ব্রাহ্মণ তিনি খালি হাতে, তাকে কথা দেওয়া হবে না, ধর্ম ভ্রষ্ট হবে, সত্য ভ্রষ্ট হবে, এই ভয়ে তার স্ত্রীকে রাজি করালো। যদিও স্ত্রীও রাজি না, স্বামীও রাজি না, সাজুগুজু করে পাঠিয়ে দিল গভীর রাত্রে।
বিল্বমঙ্গলের তখন ওই স্ত্রীকে দর্শন করে তার মনের মধ্যে আবার লারা দিল, হায় ভগবান, আমি বৃন্দাবনের পথে যাচ্ছি ভগবানকে দর্শন করার জন্য, আজকে আবার কোন দৃষ্টি দিল আমার জীবনে, কোন পাপের ফলে আজকে আবার কুদৃষ্টি দিয়েছি এমন সুন্দরী একজন মায়ের প্রতি। আমার জীবন ধিক, আমার মনুষ্য জন্মটাই ধিক, আমার শত জন্মের পাপ, আমি এই পাপ কিভাবে খণ্ডন করব। তখন সেই মাকে বলল, মা, একটা 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 আর্জি রাখবে? বলে, বলুন বাবা, আজকের সমগ্র রাত্রি আপনি যা চাইবেন তাই দেব আমি। বলে, না না, আমি বেশি কিছু চাই না, তোমার মাথার পিছনে যে একটা কাঁটা রয়েছে চুল বাঁধার, ওই কাঁটাটা আমাকে দাও। কাঁটা দিল, সেই কাঁটা দিয়ে দুটি চোখ তিনি সাথে সাথে দুটি চোখে ঢুকিয়ে দিল, অন্ধ করে দিল দুই চোখ। এই অন্ধ আর কোনোদিন তিনি দেখতে পেল না। সেই মা তিনি বলতে লাগলো, আরে বাবাজি, আপনি কি করলেন? বলে, মা, তোমাকে দেখে আমি কুদৃষ্টি দিয়েছি, আমার দুই চক্ষুই নষ্ট করে দিলাম আজকে, যাতে আর কোনো মাকে দেখে আমি কুদৃষ্টি না দিতে পারি। সেই বিল্বমঙ্গল এরপরে সেই বাড়ি থেকে সেই রাত্রেই বিদায় নিয়ে সেখান থেকে বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে চলল। সারাদিন আর কিছু গ্রহণ করেনি, না খেয়ে না খেয়ে এভাবে করে দিনের পর দিন চলতে লাগলো বৃন্দাবনের পথে। যাকে দেখে তাকেই বলে, আমার আমার কৃষ্ণকে একটুকু দেখিয়ে দিবে কোথায় রয়েছে, বৃন্দাবন কোথায়। একজন গুরুজির কাছে গিয়ে বলল, আমাকে একটুকু দীক্ষা দিবে যাতে কৃষ্ণকে পেতে পারি। গুরুজি বলল, বিল্বমঙ্গল, তুমি দীক্ষা পেয়েছো ইতিমধ্যেই চিন্তামণির কাছ থেকে, যাও বৃন্দাবনে, তোমার জন্য কৃষ্ণ অপেক্ষা করছে। এই বিল্বমঙ্গল বৃন্দাবনে যখন গিয়েছে, স্বয়ং ছোট্ট কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, তিনি বিল্বমঙ্গলের হাতে এসে ছোট্ট একটা দুগ্ধের বাটি ধরিয়ে দিল। মহারাজ, আপনি কিছু পান করেননি, এই দুগ্ধটুকু পান করেন, মা দিয়েছে এই দুগ্ধ আপনাকে। বিল্বমঙ্গল পান করলো। বলে, বাবা, এই বৃন্দাবন আমাকে একটুকু ঘুরিয়ে দেখাবে? ছোট্ট বালক কৃষ্ণ নিজের হাতে ধরে ধরে বিল্বমঙ্গলকে সমগ্র বৃন্দাবন ঘুরিয়ে দেখিয়েছিল। এই সেই বিল্বমঙ্গল যিনি চোখে দেখতে পায়নি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আসলে স্বয়ং সেই গোলকাধিপতি কৃষ্ণের অরিজিনাল যে রূপ, প্রকৃত রূপটা কেমন হয় সেটা শাস্ত্রে, এখন যেরকম চ্যাট জিপিটি পাওয়া যায়, আপনারা যারা ব্যবহার করেন তারা জানেন, একটা প্রম্পট লিখে দিলে ওটা আপনার ছবি করে বেরিয়ে দেবে। তো এই কৃষ্ণের রূপটা আসলে কেমন, ওটা প্রম্পট আকারে সেই বিল্বমঙ্গল ঠাকুর তিনি তার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে লিখে গিয়েছেন। আপনারা পড়লে পাবেন, কৃষ্ণের চুল এত সুন্দর সুন্দর, একেবারে ঢেউ খেলানো চুল ভগবান শ্রীকৃষ্ণের, তার হাসি এত সুন্দর, সমস্ত জগৎকে মুগ্ধ করে দেয়, তার চলার ভঙ্গিমা, ত্রিভঙ্গে ভঙ্গিমান, সবকিছু এত সুন্দরভাবে বিল্বমঙ্গল তিনি ফুটিয়ে তুলেছে তার শাস্ত্রের মধ্যে। চোখে দেখতে পায়নি, কিন্তু তার অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানকে তখন দর্শন করেছে। এ হচ্ছে সেই বিল্বমঙ্গল। এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, কখনো কারো প্রতি, সে যেই হোক না কেন, কখনো আমাদের কুদৃষ্টি দিতে নেই, কুনজর দিতে নেই। বর্তমানে এই মোবাইলের যুগে খারাপ বিষয় অনেক সময় এসে পড়ে সামনে, কিন্তু এই একাদশীর দিনে যতটা সম্ভব আমাদের মোবাইল আদি কম ব্যবহার করে ঠাকুর সেবায় এই একটা দিন আমাদের প্রত্যেকের কাটানো উচিত। কেননা সেই ভগবানের সেবা করাই একাদশীর দিনে এটি পরম মঙ্গলময়। তো যাই হোক, আচ্ছা, ব্রতের পারণের সময়টা আমরা প্রথমত জেনে নিচ্ছি, কেননা যথাসময় আমাদের পারণ করতে হয়। তো এই একাদশী ব্রতের পারণ করতে হবে পরের দিন। আগামীকালকে ব্রত করলে পরের দিনে পারণ করতে হবে। পশ্চিমবঙ্গে পারণ করতে হবে পরের দিন সকাল 6টা 26 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে। দিল্লিতে পারণ করতে হবে সকাল 7টা 13 মিনিট থেকে 10টা 41 মিনিটের মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে পরদিন সকাল 6টা 56 7টা 9 মিনিট থেকে 10টা 38 মিনিটের মধ্যে। উত্তরপ্রদেশে পালন করতে হবে 6টা 56 থেকে 10টা 25-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রে পালন করতে হবে পরদিন সকাল 6টা 40 মিনিট থেকে 10টা 14 মিনিটের মধ্যে। তো এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মাহাত্ম্য কথা শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণের ফলে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। আপনি ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ভক্তি শ্রদ্ধা করে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই আমরা এখন ধৈর্য ধরে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। শুরু করছি পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য।
মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? বিধিই বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন? এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ নাশিনী এবং কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন রাজপুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ এবং উত্তম গতি লাভ হয়, এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রবৃত্তি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। এরপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সেই সরোবরের তীরে মুনিবৃন্দ বেদপাঠ করছিলেন। মুনিদের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে মানে এই একাদশী ব্রত ভগবান শ্রীকেশবের অনুগ্রহে যারা পালন করবে, তারা পুত্র লাভ করবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম করে নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন রাজা। এবং এই ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই ছিল মূলত পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। কেননা আপনি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান তো প্রসন্ন হয়, কিন্তু তার থেকেও আরো বেশি প্রসন্ন হয় যদি আপনার মাধ্যমে কেউ উৎসাহী হয় বা কেউ জানতে পেরে এই ব্রত পালন করতে পারে। তো অবশ্যই
সবার মাঝে সবাইকে জানাবেন এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে, নিজেও পালন করবেন। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।